রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়েছি লাউ দিয়ে কারি। খুব হেলদি খাবার, এটা খেতেও দারুণ লাগে গরমের সময় বন্ধুরা। শরীরের পক্ষেও খুব উপকারী। আমি এইভাবে বানাই বন্ধুরা। প্রথমে পকোড়া বানানোর জন্য পালং শাক ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কারি বানানোর জন্য আমি লাউটা প্রথম ছুলে নেব আর ছোট ছোট করে পিস করে নেব। মিক্সচার জারে দিয়ে দেবো। আর দেবো এখানে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম এক বাটি। দুটো ভালো করে পেস্ট করে নিয়েছি। দুটো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হলদি, লবণ, লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে নিয়েছি ছাঁচ, যেটা ঘোল বলে, টক, এটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর ভালো করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, আমি মিক্স করে নিয়েছি। এটা মিক্স করে রেখে দেবো এটা। আর দুটো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো, কারি পাতা। কড়াইতে সর্ষের তেল দিলাম, তারপরে দিলাম সর্ষা, শুকনো লঙ্কা, কারি পাতা। যখন একটু পুড়ে যাবে তখন দেব পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, হলদি। মশলাটা ভালো করে কষা কষা করে নেব। আর এদিকে আমি হাঁড়িতে ওটা ঢেলে নিয়ে চাপিয়ে দেবো। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নালে কিন্তু জমাট বেঁধে যাবে। পকোড়ার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে আমি মেখে নিয়েছি। এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো ভাজছি আমি। কারিটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, সেটুকু দিয়ে দেবো পুরো। দেওয়ার পরে 5 মিনিট আমি গ্যাস কম করে এটা জাল করে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে এটা বানানো আমার। একটু তেল গরম করে ওর মধ্যে ধনিয়া আর হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটু পকোড়াগুলো সাজিয়ে দেবো। দেখতে কত সুন্দর।